এবারের বন্যায় ফেনী ও নোয়াখালীতে প্রায় 16,500 ঘর সম্পূর্ণ এবং 94,000-এর উপর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন কেউ আছেন আশ্রয়কেন্দ্রে বা অন্যের বাড়িতে, কেউ বা ঝুঁকি নিয়ে থাকছেন নিজ বিধ্বস্ত বাড়িতেই। ফেনী ও নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের নাথপাড়ায় টিনের চালার মাটির বাড়িটি মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল পলাশ এবং বিকাশচন্দ্র নাথের। কিন্তু সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাজানো সংসারে প্রয়োজনীয় আসবাবপত্রে ঠাসা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। পানি নেমে গেলে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমাদের একদম আর্থিক অবস্থা নাই, ঘর দিমু আর ঘরটা দিতে হলে অন্য জায়গায় দিতে হবে। এটা আরেকজনের আমার জায়গা হয়ে গেছে, ঘরটা আমরা দিমু অন্য জায়গায় যাই, ওই সিস্টেম নাই। কোনো একটা জিনিসপাতি কিছু নাই, আলমারি নষ্ট হয়ে গেছে, খাট নষ্ট হয়ে গেছে, তোষক নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে। আমাদের যাবতীয় জিনিসপত্র সবকিছু এখানে ছিল, আমরা কিছু নিতে পারিনি। জায়গা বেশি জন কতদূর ঘর দিব সেই বাবদ নাই, ক্ষমতা নাই। এদিকে বানের তোরে গাছ উপড়ে ঘরের উপর পড়ায় লন্ডভন্ড হয়ে যায় নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জের মনোয়ারা বেগমের সংসার। এতে স্বামী সন্তান নিয়ে আশ্রয় নেন পাশের বাড়িতে। আশ্রয়কেন্দ্র আসছিলাম, সে থেকে আইসি আর আমরা পরে দেখে আঙ্গো গাছের ঠাইল গাছ হই আঙ্গো ঘর ভাঙ্গি চুরি চুরমার হয়ে গেছে। আশেপাশে মানুষরা সবাই টিন কাটে বা বের করছে। আমাদের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু পলাশ, বিকাশ কিংবা মনোয়ারা বেগমই নন, বন্যায় বসত ঘর হারিয়ে কারো ঠাঁই হয়েছে অন্যের বাড়িতে, কেউ বা নিজ ভাঙা ঘরেই থাকছেন চরম ঝুঁকিতে। মাথা বিপদন এটার কোনো জায়গা নাই আর কি, অন্যের ঘরে থাকে। কাঁচা ঘর বাড়ি গুলা বন্যা পরবর্তী তেলে দুলে পড়ে গেছে, এগুলো সংস্কার করা প্রয়োজন। বন্যার সময় ঘর আঙ্গো হানি উড়ে গেছে, ঘরে না ঘর হানি না যখন নামার শুরু করছি তো ঘর ঠেলি উড়ে গেছে। পূর্ব আন্দ্রা নামি গেছে, পশ্চিম আন্দ্রা দিয়ে দুটা টানা দি ঘরের ভিতরে আছি। এখন আর কর্ম করেন না কেন আল্লাহ ছাড়া। বন্যায় গৃহহীনদের পুনর্বাসনে কাজ চলছে বলেন জেলা প্রশাসক। ওভারঅল নোয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে যে ওভারঅল একটা সেটা সকলে মিলে একটা আমরা মাস্টার প্ল্যান করছি। সেই অনুসারে সরকারি এনজিও বেসরকারি সকলে মিলে আমরা এই পুনর্বাসন কর্মসূচি আমরা পালন করব। এবারের বন্যায় ফেনীতে 8,350টি বাড়ি সম্পূর্ণ এবং 56,065টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নোয়াখালীতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি প্রায় 8,500 এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা 38,000-এর বেশি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।